ছোট্ট জোনাকি ভোরের আলোয় সোনা ডাওয়ার মাঠা। ছোট্ট জোনাকি ভোরের আলোয় সোনা ডাওয়ার মাঠটা ঝলমল করছে। সেখানে আছে একটি নীল পানির কাঁচলা দিঘি। কি করছো তুমি? আমি একটা গল্প বলছি, সেটার নাম হলো ছোট্ট জোনাকি। তাই? হ্যাঁ। গল্পটা কি ভালো করে পড়তে পারো? আচ্ছা, আমি তোমাকে গল্পটা পড়ে শোনাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটি গল্প পড়বো। সেই গল্পটির নাম হচ্ছে ছোট্ট জোনাকি। ছোট্ট জোনাকি কে লিখেছেন? মশিউর রহমান। কে লিখেছেন বলো? মশিউর রহমান। আচ্ছা, এটা একটা কিন্তু শিক্ষণীয় গল্প, যেটার মেসেজটা আমরা শেষে পাবো। তা আমরা পড়ি। ছোট্ট জোনাকি। ভোরের আলোয় সোনাডাঙ্গার মাঠটা ঝলমল করছে। সেখানে আছে একটা নীল পানির কাজলা দিঘি। দিঘির পাড়ের ঝাঁকড়া বটগাছের পাতায় জোনাক ও জোনাকি বাসা বেঁধেছে। তাদের একটা বাচ্চাও হয়েছে। ছোট জোনাকিটা দেখতে একেবারে মা জোনাকির মতো। তাই তো, বাচ্চারা দেখতে কার মতো হয়? তাদের মা বাবার মতো। কাজলা দিঘির গা ঘেঁষে চলে গেছে রেলগাড়ির দুটো লাইন। একটা লাইন দিয়ে রেলগাড়ি যায়, অন্য লাইন দিয়ে ফিরে আসে। ছোট্ট জোনাকি সবুজ আলো জেলে বট পাতায় এসে বসে। তখনই অজগরের মতো রেলগাড়িটা ছুটে আসে কুঝিক কুঝিক করে। আকাশের দিকে গোল গোল কালো কালো ধোঁয়া ছড়িয়ে রেলগাড়িটা দৈত্যর মতো ছুটে আসছে। ছোট জোনাকি মাকে বলে, মা, কোথা থেকে যে রেলগাড়িটা রোজ আসে কে জানে। আবার চলেও যায় সোনাডাঙ্গার মাঠ কাঁপিয়ে, কাজলা দিঘির পানি নাড়িয়ে, না জানি কত দূরে যায়। আচ্ছা, এই গল্পটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, বুঝছো? তো আমি তোমাকে এটার কিছু সংক্ষেপে, কিছু সার সংক্ষেপ বলবো, যেটাতে তুমি ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? ওকে। এই গল্পটা বেসিক্যালি শুরু হয়েছে একটা সোনাডাঙ্গার মাঠের মধ্যে। একটা সোনাডাঙ্গার মাঠের মধ্যে ছিল ছোট্ট অনেকগুলো জোনাকি। একটা মা জোনাকি ছিল, তো একটা ছোট জোনাকি ছিল। তো ছোট জোনাকি দেখতো যে প্রতিদিন কি করে, একটা রেলগাড়ি আসে, ঝকঝক করে একটা রেলগাড়ি আসে, আর প্রতিদিন কি করে, দৈত্যর মতো ছুটে যায় কালো কালো ধোঁয়া ছড়িয়ে, ঠিক আছে? তো একদিন ছোট্ট জোনাকি বলে যে, মা, আমি রেলগাড়ির সাথে যাব। তো মা কিন্তু জোনাকিকে বলে যে, ছোট, রেলগাড়ির কাছে একদম যাবি না। রেলগাড়িটা জোনাকিদের কাছে পেলে ঝাঁপিয়ে তার মধ্যে পুরে নেয়, তারপর ছেড়ে দেয় অনেক দূরে। সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু এখন ছোট তো, ও তো ছোট, ও তো কিছু বুঝতে পারে না। এখন ও প্রথমে ওর মার কথা শুনে ছোট্ট জোনাকে কি করে, রেলগাড়ির দিকে ভুলেও যায় না। সে শুধু কি করে, পিটপিট করে তাকিয়ে থাকে। তো একদিন রাতের বেলা তার মা কিন্তু বাসায় ছিল না। তখন সে একা একা ঘরে মিটমিট করে জ্বলছে। আর জোনাকিদের রং কি বলতো? ওরা যখন জ্বলে রংটা কি হয়? সবুজ রঙের হয়, ঠিক আছে? তো তখন সে দেখলো যে একটা রেলগাড়ি ছুটে আসছে। তখন সে ভাবতেছে যে কি ব্যাপার, রেলগাড়ি তো সবসময় বিকালে আসে, আজকে রাতে কেন আসলো? আর আসার পরেই দেখলো যে লাল জোনাকি উঠছে রেলগাড়ির উপরে। কি করছে? লাল জোনাকি উঠছে। এখন সে তার মাকে কি বলল, মা, আমি কিন্তু লাল জোনাকি দেখেছি। তার মা বলল যে, বাচ্চা, কখনো লাল জোনাকি হয় না, জোনাকিরা সবসময় কি হয়, সবুজ রঙের হয়। এটা জোনাকিটা এগুলো দেখে মনে করছে যে এটা লাল জোনাকি। হ্যাঁ, তা এখন ও তো ছোট, ট্রেনের ধোঁয়া। হ্যাঁ, এখন তো ও ছোট মানুষ, ও তো বুঝতে পারে না। ও কি করলো, পরের দিন যখন আবার রেলগাড়িটা, তখন ও কি করলো, দ্রুত ছুটে গেল রেলগাড়ির দিকে। তো ওর মা বলছে, যাস না বাচ্চা, যাস না। কিন্তু ও কিন্তু ছোট, ও তো বুঝতে পারছে না। ও কিন্তু দ্রুত চলে গেল। ও যখন উড়ে উড়ে যখন চলে গেল, তখন ও কি পেল, ওর গায়ে গরম বাতাসের ছ্যাঁকা পেল। ওর গা গরম বাতাসে পুড়ে যেতে লাগলো। তখন ছোট্ট জোনাকি উঠতে উঠতে ভাবলো যে, মায়ের কথাই তো ঠিক, এগুলো তো সত্যি সত্যি জোনাকি নয়, এগুলা হচ্ছে কি, রেলগাড়ির ধোঁয়া দিয়ে আগুনের ফুলকি। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রেলগাড়ির ধোঁয়া দিয়ে আগুনের ফুলকি। তখন ছোট্ট জোনাকিটা বাসায় ফিরে আসলো। মা জোনাকিকে বলল, মা, তুমি আসলে ঠিকই বলেছো। মা জোনাকি ছোটকে বলল, কি, ছোট, সৃষ্টিকর্তা আমাদের এক অসাধারণ সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাতের আধারে আকাশের তারা ও চাঁদ ছাড়া এই পৃথিবীর আলো আর কেউ জ্বালাতে পারে না, কিন্তু আমরা জোনাকিরা তা পারি। আমরা অনেক সুন্দর, তাই না?
রাতের বেলা কি কেউ কোনোদিন আলো জ্বালাতে পারে বলো তো? শুধু চারটাই কিন্তু আলো জ্বালাতে পারে, চার তারা, তাই না? তাছাড়া আরেকজন আলো জ্বালাতে পারে, সেটা হচ্ছে কি বলতো? জোনাকি। সবুজ সবুজ জোনাকি। তারপর ছোট্ট জোনাকি বুঝতে পারলো যে আসলেই তো মা যা বলছে সব কি বলছে, সত্যি সত্যি বলছে না মিথ্যা বলছে? সত্যি। মা জোনাকি বলছে যে তুমি তো আরেকটু হলে কি করতে, বড় কোনো বিপদে পড়তে পারতে। হ্যাঁ। তো ছোট্ট জোনাকি বলছে আসলে ঠিক বলেছো মা, আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। সেটা কি ছিল? আগুনের ফুলকি ছিল। আমি ভাবতাম যে ওগুলো আসলে লাল জোনাকি, ওরা আমাদের চেয়েও সুন্দর। কিন্তু সত্যি হচ্ছে কি যে জোনাকিরাই সুন্দর। সবসময় নিজের সৌন্দর্য নিয়ে কি থাকতে হয় বলো তো? খুশি থাকতে হয়। আর মা জোনাকি বলছে কি বলতো? যে দুনিয়ার সবাই আমরা সুন্দর। আমরা জোনাকিরা সুন্দর, প্রজাপতি সুন্দর, মানুষেরা সুন্দর, ছোট ছোট ফুলের মতো শিশুরাও অনেক সুন্দর ও পবিত্র। এখন বড় জোনাকি বলছে যে মনে রাখিস, মায়েরা সবসময় তাদের ছেলে মেয়েদের ভালো কথা বলে, ভালো কাজ করতে শেখায়। এখন ছোট্ট জোনাকি বলছে কি যে ঠিক বলেছ মা, তবে আমরা ছেলে মেয়েরা অনেক সময় মায়ের কথা শুনি না। জোনাকি বলল যে যদি আজকে মায়ের কথা না শুনলে তুই আজ যেরকম বিপদে পড়েছিলি সবাই সেরকম বিপদে পড়বে। তো ছোট্ট জোনাকি বলছে কি মা, তুমি পৃথিবীর ছোট ছোট ছেলে মেয়েদের বলে দাও তারা যেন সবাই মায়ের কথা শুনে, কেউ যেন আমার মতো মায়ের কথা না শুনে বিপদে না পড়ে। মা জোনাকি বলল ঠিক আছে সোনা, এখনই বলছি। শুনছো মানুষের ছেলে মেয়েরা, তোমরা সবাই মায়ের কথা শুনবে। তোমরা সবাই কি করবে বলো তো? মায়ের কথা শুনবে। মায়ের কথা শুনবে। ছোট্ট জোনাকিও মায়ের মতো করে বলল শোনো মানুষের ছেলে মেয়েরা, আমাদের সবারই মায়ের কথা মেনে চলা উচিত, তাহলে আমরা ছোটরা কেউ কখনো বিপদে পড়বো না। ঠিক আছে, তাহলে এই গল্পটা থেকে তুমি কি বুঝতে পেরেছো বলো তো বাবা? বুঝতে পেরেছি মার কথা না শুনলে তাহলে অনেক বিপদ ঘটবে। যেরকম ওই ট্রেনের থেকে রাতে ফুলকি বেরোচ্ছিল, আগুনের ফুলকি বেরোচ্ছিল, এটা ছোট্ট জোনাকি লাগছে, এটা একটা লাল জোনাকি। ও মনে করছিল এটা একটা লাল জোনাকি, কিন্তু দেখা গেল যে এই যে এটা লাল জোনাকি না, এটা হচ্ছে কি আগুনের ফুলকি। আর একটু যদি কাছে যেত তাহলে একদম আগুনে ঝলসে একদম পুড়ে যেত, ওর জীবনটাই কিন্তু শেষ হয়ে যেত, তাই না? হ্যাঁ। ওর ভাগ্য ভালো যে ও আবার চলে এসেছে ওর মার কাছে, যার কারণে আর বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারেনি। তাহলে আমরা এখন থেকে কি করব? সব সময় মায়ের কথা শুনবো, ঠিক আছে? মা কিন্তু ভালোর জন্যই বলে, মা কখনো খারাপের জন্য বলে বলো না? মা সব সময় ভালো কথা বলে আর ভালোর জন্যই বলে। আমরা সব সময় তাহলে কি করব? মায়ের কথা মেনে চলবো, ঠিক আছে? হ্যাঁ। ওকে, ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটির নাম হচ্ছে এডুকেশন ফুড চ্যানেল বাংলা, সবাই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।